কালার এর মধ্যে হ্যালো এভরিওয়ান, আজকে বুধবার আর সকালবেলা থেকেই এই ভিডিওটা শুরু করছি। দোকান খোলা থেকেই উপর থেকে স্নান টান করে টোরে চলে এসেছি। আর সকাল সকাল দোকান খুলতে দাদাও আমাকে হেল্প করতে চলে এসছে। যেহেতু আমি একা একা দোকানটা খুলতে পারি না, আমাকে প্রত্যেক রোজই হেল্প করতে আসে, কিন্তু আজকে না ডাকতেই চলে এসেছে তাড়াতাড়ি করে হেল্প করতে। কারণ ও একটু ফ্রি ছিল, তাই ফ্রি থাকলে ডাকতে হয় না, ফ্রি না থাকলে একটু ডাকতে হয়। চলে এসেছে, এসে আমার দোকানটা একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। আর আজকে যেহেতু বুধবার, আমিও একটু দোকানটা খুলে গুছিয়ে গাছিয়ে চলে গেলাম সোজা ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে আজকে একটু ভালো করেই পুজো দিতে হবে, কেননা আজকে তো বুধবার। তাই সকালবেলা ঠাকুর ঘরটার মুছে সব কমপ্লিট করে রেখেছি। আর আমি একেবারেই স্নান টান করে চলে আসি, যাতে ঠাকুর পুজোটা দিয়ে দিতে পারি আর ওদিকে দোকান খুলে দোকানটাও করতে পারি। কেননা আমাদের ঘর তো ওপরে রয়েছে দোতলায়, আর আমাদের মন্দিরটা আমাদের উঠোনে রয়েছে, যার জন্য বারবার ওঠা নামা না করতে হয়, যার জন্য আমি একবারেই সব রেডি করে নিয়ে চলে আসি। তাই দেখো, আজকে ঠাকুর সুন্দর করে মালা টালা পরিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিলাম ঠাকুরকে। ঠাকুর পুজো দিতে তো আমার খুবই ভালো লাগে, কিন্তু এখন একটু তাড়াহুড়ো করেই পুজো দিই সবসময়। কারণ ওইদিকে দোকানও করি, এদিকে পুজোও দিই। হ্যাঁ, আবার যখন সময় থাকে তখন অনেকক্ষণ ধরেও দেওয়া হয়। পুজোটা আর একটু সকাল সকাল দিলে ভালো হয়, কিন্তু কি করব বলো, এখন ঠাকুরও দেখছে আমি যেভাবে কাজ করি, এখন সেই হিসাবেই আমাকে পুজোটাও দিতে হয়। তাও সকালবেলায় পুজোটা দিই, মোটামুটি 10টার মধ্যে পুজো আমার দেওয়া হয়ে যায়। আর সন্ধেবেলায় সন্ধ্যাটাও দিয়ে দিই, মাঝে মাঝে ছেলেরাও দিয়ে দেয় পুজো। ছেলেরা কিন্তু পুজো দিতে খুব ভালোবাসে, জানো তো, ছেলেরাও আমার অনেক সময় পুজো দিয়ে দেয়। আমাদের বাড়িটা কিন্তু একেবারে মেন রোডের পাশে, যার জন্য ভিডিও করতে খুব অসুবিধাই হয়। তাই আমি যাই হোক ওদিকে পুজো টুজো দিয়ে এসে আজকে কিন্তু সকাল সকাল ভাতটাই খেয়ে নিলাম আমি, কারণ আজকেও একটু বেরোতে হবে। আগের দিন কিন্তু মার্কেটে গেছিলাম, সারাদিনে ভাত খাওয়া হয়নি, যার জন্য আজকে আমি সকাল সকাল ভাতটাই খেয়ে নিলাম, যে সারাদিনে আর কি খাবো কি না খাবো। তার যাই হোক, দোকানদারিটা তোমাদের সাথে দেখানো হয়নি, বন্ধ করার সময় একটুখানি ভিডিও করে রেখেছিলাম। তারপরে বেরিয়ে গেলাম। প্রথমে যেখানে বেরালাম সেটা হচ্ছে ছেলের স্কুলে যেতে হবে। ছেলের স্কুলে একটা ফর্ম ফিল আপ আছে, যেহেতু ওরা গাড়িতে যায় তার জন্য গাড়ির নাম্বার, গাড়ি যে চালায় তার নাম্বার, এগুলো সব দেওয়া ছিল প্রথমে। আবার জানি না কেন ওরা এই ফর্ম ফিল আপটার জন্য ডেকেছে, কারণ এখন বাচ্চাদের নিয়ে খুব এটা ওটা খবর বেরাচ্ছে না, যার জন্য মনে হয় সিকিউরিটির জন্য। হ্যাঁ, ওদের স্কুলটা কিন্তু খুবই ভালো, সিকিউরিটিটা খুবই ভালো, জানো তো, যার জন্য একটা ফর্ম ফিল আপের জন্য ডেকেছিল দুই ছেলের। তাই ফর্ম ফিল আপ করে নিলাম স্কুলে গিয়ে। আর দেখো, ওদের স্কুলে ছুটি হয়ে গেছিলো, তখন ছুটির সময় কিছু ভিডিও তুলে নিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এখানে একটা ফলের দোকানে চলে এসেছিলাম ফল কেনার জন্য। বাবা, ফলের কি দাম দেখো! এই আশফলগুলো খেতে কিন্তু আমার হেব্বি ভালো লাগে। ফলের দাম শুনে তো হয়ে গেছে, বাগুইআটিতে আসলে এখানে থেকে আমি কিছু না কিছু কিনে নিয়ে যাই, কেননা এখানে ফলের দাম প্রচুর হলেও মানে এখানে ফলগুলো সত্যি, মানে এখানে যে ফলগুলো পাওয়া যায় না অন্যরকম, মানে এই যে আশফল সব জায়গায় বিক্রি হয় একদম ছোট ছোট, কিন্তু এখানে সব থেকে বড়। আর দাম কীরকম জানো তো, 500 টাকা 600 টাকা কেজি। তাই যাই হোক, আশফল কিনে নিলাম। আর এখান থেকে কিউই কিনে নিলাম, যেটা ছোট ছেলে খুবই ভালোবাসে। তারপরে চলে গেলাম ওইখানে আবার কিনে তো সেইটাই ভাবছি।
ডান সাইড দিয়ে মেরে দেবো যদি গিয়ে দেখি পুলিশ 8টা জায়গায় আছে। আমি তো ওই দিক থেকে হেলমেট ছাড়া এসেছি, এই দিক থেকে কী করবে না কে জানে। এই ওই টেস্ট কিটের ওই পাশে গিয়ে উঠছি। এখানে একটা জিনিস হয়েছে কি বলো তো, আমি হেলমেটটা আনতে ভুলে গেছি। এবার ওখানে ট্রাফিকের ওখানে পুলিশ ছিল, যেহেতু আমি বাইক থেকে নেমে গেছিলাম, আমি বলছি তুমি এবারে চালিয়ে চলে যাও, আমি হেঁটে হেঁটে যাই, তারপরে গিয়ে আমি উঠে নেব। তারপরে ক্রসিংটা পার করে আমি হেঁটে হেঁটে অনেকটা দূর চলে এসে তারপরে আবার বাইকে উঠেছি। কি অসুবিধা, হেলমেটটা আনতে একদমই ভুলে গেছি। যাই হোক, এরকম করাটা একদমই উচিত না। তারপরে চলে গেলাম, দাদা একটু ব্যাংকে যাবে, তার জন্য আমিও চলে গেছিলাম। দাদারই কাজ ছিল, আমি একটু বসেছিলাম। তারপরে ওখান থেকে আবার বেরিয়ে এই যে আনপ্ল্যানিং, এটা কিন্তু প্ল্যানের মধ্যে ছিল না, আনপ্ল্যানিং চলে গেলাম বাগুইআটি পরশমণি সোনার দোকানে, যেখানে কালেকশান খুবই ভালো, খুবই ভালো। তোমরাও দেখো ভিডিওগুলো, এত সুন্দর কালেকশান, আমার তো খুবই ভালো লাগে। এখানে একটা গেছিলাম, একটা সারপ্রাইজ আছে সামনে, যদি কিছু নেওয়া হয় তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে তোমরা দেখতেই পাবে যে এই দোকানে আমি কেন আসলাম। যাই হোক, সোনার দোকান থেকে চলে আসলাম। আর সোনার দোকানে কেন গেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই পেয়ে যাবে। আর আজকে যেহেতু বুধবার, রাতের জন্য ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। সকালবেলা ফল মিষ্টি দিয়ে দিয়েছি, কিন্তু রাতে শুধু মিষ্টি দিয়েই দেওয়া হয়। এসেই কিন্তু দোকানটা খুলে দিলাম। আজকে দোকান বেশ তাড়াতাড়িই খুলেছি, এত জায়গা ঘুরে এসেও আজকে তাড়াতাড়ি দোকানটা খুলেছি। তার জন্য বেশ গুছিয়ে গাছিয়ে অনেকক্ষণ ধরেই আস্তে আস্তে করে দোকানটা খুলছিলাম। কিন্তু আজকে রাতের পুজোটা কিন্তু ছেলেরাই দিয়েছে। আজকে সন্ধ্যাবেলার পুজোটা কিন্তু আমি দিতে পারিনি, ওটা ছেলেরাই দিয়েছে। কারণ হচ্ছে দেখো, সকাল দিয়ে এক জামা পরা, এটা পরেই মার্কেটে গেলাম, এটা পরেই সকালবেলা নেমেছি। বেশিরভাগ দিন এরকমই হয় জানো তো, সকালবেলা নামা হয় আর সেই রাতে ওঠা হয়। আমি এখানে সবুজ চুড়ি পরে নিলাম, এমন কোনো ব্যাপার না যে আমি সবুজ চুড়ি পরছি, কিন্তু এটা কাস্টমারদের দেখানোর জন্য আমার পরতে হয়েছে, তাই জন্য পরে নিলাম একটু সবুজ চুড়ি। তারপর আজকে বিকালে যে পুজো দেওয়াটা, সেটা কিন্তু ছেলেরাই দিয়ে দিল। ছেলেরা কিন্তু পুজো দিতে খুবই ভালোবাসে, আর আজকে বিকালে ছেলেরাই দিয়ে দিল, ভিডিওটা করা হয়নি। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। সারাদিনে আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। টাটা, বাই বাই, আবার দেখা হবে কোনো একটা নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। খুব সুন্দর কালার পছন্দ করেছে। কোনটা? ওইটা পার্পল কালার। ওইটা আবার হালকা, এটা ভালো লাগছে। ওই কালারটাই ভালো লাগে। তারপরে একটু ডিপ নিতে গেলে এই কালারগুলো বেশ ভালো লাগে। হ্যাঁ, এইটা, তারপরে এই যে কালারগুলো, এগুলোও ভালো লাগে। কিন্তু ওটা যেটা চয়েস করবে ওটা খারাপ না, তোমার চয়েস তো ভালো। না, তো সবাইকে বলবো, এরা আমার দোকান দিয়ে চশমা কিনেছে। নে ফটো তোল, ফটো তোলা অ্যাক্টিং কর।